আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। প্রিয় কম্পিউটার শিক্ষার্থী ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের দেখাবো কিভাবে এমএস ওয়ার্ড বা যে কোনো সফটওয়্যারে আমরা সহজেই বিজয় 52 দিয়ে বাংলা টাইপ করতে পারি। আমাদের যে কোনো কম্পিউটারে প্রথমে বিজয় 52 আগে সেট আপ করতে হবে বা ইনস্টল করে নিতে হবে। তারপর আমরা আমাদের আমাদের কম্পিউটারকে প্রথমে বাংলা ফন্টে নিতে হবে। অর্থাৎ আমরা যে কোনো কম্পিউটার বা যে কোনো দেশের কম্পিউটার প্রথমে অন করলে বা চালু করলে প্রথমে আসবে ইংরেজি। ইংরেজি থেকে আমাদের বাংলা ফন্টে পরিবর্তন করে নিতে হবে। এজন্য প্রথমে আমরা হোম ট্যাগে ক্লিক করব। তারপরে ফন্ট গ্রুপ থেকে ফন্ট ড্রপ ডাউন, এটা হচ্ছে ফন্ট ড্রপ ডাউন, এই ফন্ট ড্রপ ডাউনে ক্লিক করব। ফন্ট ড্রপ ডাউন থেকে আমরা সুতুনি এমজে, অর্থাৎ বাংলা ফন্টের নাম হচ্ছে সুতুনি এসইউটি। এখানে সুতুনি এমজে লিখতে হবে। অর্থাৎ এখানে সুতুনি এমজি দিয়ে কিবোর্ড থেকে আমরা এন্টার প্রেস করব। অর্থাৎ কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আমরা আমাদের কম্পিউটারে বাংলা টাইপের একটা অপশন চলে আসবে। এখন আমরা আমাদের কিবোর্ড থেকে আমরা বাংলা টাইপ করব। বাংলা টাইপ করার জন্য আমরা এখানে একটি ইংরেজি কিবোর্ড দেখে নিচ্ছি। এখানে আমরা জানি যেতে, এই যে কে তে আছে ক এবং খ। এখানে আমরা প্রেস করলে আমাদের ক আসে না। এখানে ক আসে না। এখানে এখানে যদি আমরা প্রেস করি যে, তাহলে কিন্তু ক আসছে। অর্থাৎ কিবোর্ড থেকে আমরা বিজয় 52 আনতে কন্ট্রোল অল্টার বি প্রেস করলে কিন্তু আমাদের বাংলা আসবে। এখানে প্রথমে আমরা এখানে যেতে আছে ক, অর্থাৎ প্রত্যেকটা যে কিতে দুটি বা দুইয়ের অধিক অক্ষর আছে। এখানে আছে ক এবং খ। এখানে ক লিখলে যদি আমরা পরবর্তীতে খ লিখতে চাই, তাহলে কিবোর্ড থেকে স্পেস দিয়ে আমরা শিফট চেপে ধরে আমরা এখান থেকে খ লিখতে পারবো। অর্থাৎ আমরা যে কিতে দুটি অক্ষর আছে, প্রথমটি নরমালি আসবে, পরেরটিতে আমরা খ বা পরের অক্ষর লিখতে চাইলে শিফট চেপে ধরে লিখতে হবে। এখানে আমরা ওয়াইতে আছে চ এবং ছ। প্রথমে হচ্ছে চ, আর যদি আমরা ছ লিখতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে শিফট চেপে দিয়ে তাহলে আমরা ওয়াই লিখলে কিন্তু আমাদের ছ হয়ে যাবে। এভাবে আমরা আমাদের ব্যঞ্জন বর্ণগুলো আমরা লিখতে পারবো। এখন আমরা দেখব স্বরবর্ণ কিভাবে লিখতে হয়। স্বরবর্ণ লিখতে প্রথমে আমরা স্বরবর্ণ লিখতে, অর্থাৎ যে কোনো স্বরবর্ণ লিখতে প্রথমেই কিবোর্ডের যে চাপতে হয়, অর্থাৎ শুধু স্বর আর ও বাদে স্বর আর ও। স্বর লিখতে এখানে শিফট চেপে এখানে শিফট ধরে এখানে এফ দিলে স্বর এবং স্পেস, স্পেস দিয়ে আমরা ও লিখতে এখানে এক্স এর মধ্যে হচ্ছে ও। অর্থাৎ স্বর আর ও লিখতে আমাদের স্বরবর্ণ শুধু স্বর আর ও লিখতে আমাদের জি প্রেস করতে হবে না। তারপরে যে কোনো অক্ষর লিখতে, অর্থাৎ যে কোনো স্বরবর্ণ লিখতে প্রথমে আমাদের জি প্রেস করতে হবে। তাহলে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি। এখানে আমরা প্রথমে লিখছি স্বর, তাহলে শিফটে চাপ দিয়ে আমরা এফ চাপ দিলে হচ্ছে আমাদের স্বর স্পেস। তারপরে আমরা যদি স্বর লিখতে চাই, স্বর বা সরাই লিখতে চাই, তাহলে আমাদের প্রথমে জি চাপতে হবে, তারপরে আমাদের এফ দিলে আমাদের সরাইয়া আসবে। তারপরে আমরা লিখবো ডি তে আছে হ্রস্বই দীর্ঘ। প্রথমে আছে হ্রস্বই, তাহলে হ্রস্ব লিখতে চাইলে প্রথমে আমাদের জি তে প্রেস করতে হবে। আমরা স্পেস দিয়ে নিচ্ছি। এখানে কিবোর্ড থেকে স্পেস, তাহলে আমরা জি, জি দিয়ে আমরা ডি দিলে হ্রস্বই হয়ে যাচ্ছে। হ্রস্বই পরে যদি আমরা দীর্ঘ লিখতে চাই, তাহলে প্রথমে আমাদের জি প্রেস করতে হবে, তারপরে শিফটে চাপ দিতে হবে, যেহেতু উপরে আছে দীর্ঘ এজন্য আমাদের ডি চাপতে হবে, তারপর হচ্ছে দীর্ঘ হবে। এভাবে আমরা যদি রস্যও লিখতে চাই, তাহলে প্রথমে জি, তারপরে এসে আছে রস্যও। রস্য লিখতে চাইলে আমরা স্পেস, এভাবে আমরা রস্যই লিখতে পারবো। যদি দীর্ঘ লিখতে চাই, আমরা এখানে আছে রস্য নিচে, দীর্ঘ হচ্ছে উপরে, এজন্য প্রথমে জির কাজ শেষ দিতে হবে, তারপরে আছে শিফটের কাজ হলো উপরে অক্ষর লেখার জন্য, এবং তারপরে এস দিলে আমাদের দীর্ঘ লিখতে পারবো স্পেস। এতে আছে রিবর্ণ, রিবর্ণ লিখতে আমরা প্রথমে জি, তারপর আমরা এ প্রেস করলে আমাদের রিবর্ণ হয়ে যাবে স্পেস। এতে হচ্ছে একার, একার লিখতে আমরা প্রথমে জি, তারপরে সি চাপ দিলে এ, এ পরে হচ্ছে ওই। প্রথমে জি, তারপরে শিফট, শিফট দিয়ে তারপরে হচ্ছে ওই। এখানে আমরা ও সরাসরি লিখতে পারবো। ও লিখতে আমাদের জি প্রেস করতে হবে না, শুধু এক্স চাপ দিলে আমাদের সর হয়ে যাবে, ও হয়ে যাবে। ও লিখতে আমাদের প্রথমে জি, তারপরে শিফট, তারপরে আমরা এক্স দিলে আমাদের ও হয়ে যাবে। তাহলে এভাবে আমরা স্বরবর্ণ আমরা লিখতে পারবো। অর্থাৎ যে কোনো স্বরবর্ণ লিখতে শুধু স্বর আর ও বাদে যে কোনো স্বরবর্ণ লিখতে প্রথমে আমাদের জি প্রেস করতে হবে। তাহলে আমরা স্বরবর্ণ লিখতে এবং ব্যঞ্জন বর্ণ কিভাবে লিখতে হয় তা দেখলাম। এখন আমরা যদি আকার, ওকার, রসুকার দিতে আমাদের কোনো স্বরবর্ণ চাপতে হবে না। এখানে যদি আমরা স্বরবর্ণ
ব্যঞ্জন বর্ণের পর আমরা যদি যে কোনো যুক্ত অক্ষর লিখতে চাই, তাহলে যুক্ত অক্ষর মানে ওই যে কোনো অক্ষরকে যুক্ত করতে আমাদের প্রথম অক্ষর তারপরে জি শেপ দিয়ে দ্বিতীয় অক্ষর দিলে আমাদের যুক্ত অক্ষর হয়ে যাবে। যেমন এখানে আমরা একটা জিনিসই অভিজ্ঞতা, অভিজ্ঞতা ইন্টারফেস করে অভিজ্ঞতা, অভিজ্ঞতা হচ্ছে সরোতে, তাহলে শিফট সরো। অভিজ্ঞতা তারপর হচ্ছে ঋষিকার, ঋষিকার আছে আমাদের কিসে ডিতে আছে ঋষিকার, ঋষিকার অভিজ্ঞতা আছে বড় ব, তাহলে হচ্ছে এখানে শিফট দিয়ে এইচে আছে ব, অভিজ্ঞতা, অভিজ্ঞতার এই অক্ষরটিতে আছে বর্গীয় জ ইউ, তাহলে বর্গীয় জ আছে কিসে আমাদের বর্গীয় জ আছে আমাদের ইউতে, তাহলে ইউ প্রথম অক্ষর দিয়ে তারপরে জি দিয়ে যুক্ত, তারপরে হচ্ছে ইউ, তাহলে ইউ আছে শিফট আই, তাহলে শিফটে দিয়ে আমরা আই দিলে আমরা অভিজ্ঞতার, তারপরে অভিজ্ঞতা, তারপরে আছে তো আছে কেতে দিয়ে আকার আছে এফে দিয়ে অভিজ্ঞতা কিবোর্ড থেকে স্পেস, অর্থাৎ আমাদের যে কোনো যুক্ত অক্ষর লিখতে বা যুক্ত অক্ষর লেখার জন্য প্রথম অক্ষর তারপরে দ্বিতীয় অক্ষর আগে জি চেপে তারপরে দ্বিতীয় অক্ষর দিতে হবে। এখন আমরা লিখবো পরীক্ষা, পরীক্ষার এই কিউ শব্দের মধ্যে আছে ক এবং পেটকার মূর্ধন্য ষ, তাহলে ক আছে আমাদের যেতে ক, তারপরে আমাদের জি দিয়ে যুক্ত করতে হবে, অর্থাৎ প্রথম অক্ষর আছে ক, তারপর আছে পেটকার মূর্ধন্য ষ, মূর্ধন্য ষ আছে আমাদের কিসে এন এর মধ্যে, এন এর উপরে, উপরের জন্য আমরা শিফট তারপরে আমরা এন প্রেস করলে আমাদের এই যে কিও হয়ে যাচ্ছে। তাহলে আমরা আমাদের যে কোনো যুক্ত অক্ষর লিখতে আমাদের প্রথম খেয়াল রাখতে হবে যে ওই অক্ষরটিতে অর্থাৎ ওই যুক্ত অক্ষরটিতে কি কি অক্ষর আছে। যেমন এখানে আমরা যদি সহজে আমরা সম্পর্ক লিখতে চাই, তাহলে প্রথমে দিনতে সম্পর্ক, সম্পর্ক আছে আমাদের এন, এনে আছে আমাদের দন্তস্ব, ম আর প একাত্তর, ম আছে এম এ আছে ম, প্রথম অক্ষর দিয়ে তারপর আমাদের জি, তারপরে প আছে আমাদের আর এর মধ্যে পর্ক, তারপরে আছে আমাদের সম্পর্ক, তারপর আছে পর উপরের রেপ, তাহলে ক আছে জেতে আর রেপ আছে এ শিফট এতে, তাহলে শিফট শব্দে এ দিলে আমাদের সম্পর্ক হয়ে যাবে। তাহলে এভাবে আমরা আমাদের যে কোনো অক্ষর আমরা এখান থেকে আমরা যুক্ত অক্ষর আমরা টাইপ করতে পারবো, অর্থাৎ যুক্ত অক্ষর লিখতে আমাদের আগে জানতে হবে ওই অক্ষরটিতে মধ্যে বা শব্দটিতে কি কি অক্ষর আছে। যেমন উপস্থিত, উপস্থিতের প্রথম হচ্ছে আমাদের রস্ব, রস্ব হচ্ছে আমাদের স্বরবর্ণ, এজন্য প্রথমে জি, তারপর রস্ব আছে হলো এসে রস্ব, উপস্থিত। প, প আছে আমাদের আরে, আরে, তারপরে আছে দন্তের স সাথে থ, দন্তের স আছে আমাদের কিসে এন এ, প্রথম অক্ষর তারপরে জি দিয়ে যুক্ত, তারপরে থ আছে আমাদের কের উপরে, কের উপরের জন্য আমাদের শিফট তারপরে আমাদের কে দিয়ে স্থাপন, তারপরে হচ্ছে আকার, এফ হচ্ছে আকার, প দিয়ে দন্তেন, প হচ্ছে আমাদের আর এর মধ্যে, দন্তেন ন হচ্ছে আমাদের বীর মধ্যে, তাহলে উপস্থাপন। অর্থাৎ এভাবে আমরা যে কোনো যুক্ত অক্ষর আমরা এভাবে সহজে লিখতে পারবো। তার আগে আমাদের জানতে হবে এই অক্ষরটি কোন কোন অক্ষরে আছে। তোমাদের কিবোর্ড থেকে তোমরা এই অক্ষরগুলো মুখস্থ করে নিবে। অর্থাৎ এখানে আমরা কয়েকটি অক্ষর দেখা দিচ্ছি। এখানে কিউতে আছে ওমো, প্রথমে নিচে আছে ওমো, তারপরে আছে স্পেস শিফট চেপে কিউ দিলে আছে 19 স্বর, অর্থাৎ এর প্রত্যেকটা অক্ষরের মধ্যে দুইটি করে অক্ষর আছে, স্বরবর্ণ দুইটি করে। তারপরে আছে অন্তস্থ জ, অন্তস্থ জ লিখতে তাহলে আমাদের প্রথমে অন্তস্থ জ এবং স্পেস অন্তস্থ অ লিখতে প্রথমে শিফট তারপরে ডব্লিউ দিলে আমাদের অন্তস্থ হয়ে যাবে। অর্থাৎ এভাবে আমরা আমাদের খুঁজে খুঁজে আমরা যে কোনো যুক্ত অক্ষর লিখে নিতে পারবো। অর্থাৎ আমরা বাংলা টাইপ করতে আমাদের দুটি নিয়ম জানতে হবে। একটি হচ্ছে যে কোনো স্বরবর্ণ লিখতে প্রথমে আমাদের জি চাপতে হবে এবং যে কোনো যুক্ত অক্ষর লিখতে প্রথম অক্ষরের পর দ্বিতীয় অক্ষরের আগে, প্রথম অক্ষরের পর দ্বিতীয় অক্ষরের পরে জি চাপ দিয়ে আমাদের যুক্ত করতে হবে। এই দুটি নিয়ম জানলে আমরা যে কোনো যুক্ত অক্ষর লিখতে পারবো। এবং আরেকটি নিয়ম হচ্ছে যদি আমরা যুক্ত অক্ষর লিখতে চাই ওই অক্ষরটির মধ্যে অর্থাৎ যুক্ত অক্ষরের মধ্যে কি কি অক্ষর আছে তা আগে আমাদের জানতে হবে। তারপর আমরা যে কোনো যুক্ত অক্ষর সহজে আমরা লিখতে পারবো। আর সহজে বোঝার জন্য আমরা আমাদের বাংলা দ্বিতীয় বইয়ে যুক্ত বর্ণ ৭১ যে অধ্যায়টি আছে সেটি আমরা ভালো করে বুঝে নিব। আশা করি তোমরা তোমাদের কম্পিউটারে যে কোনো সফটওয়্যারে সহজে বাংলা টাইপ করতে পারবে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে এবং কম্পিউটারের সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।